দেখুন এই প্রাইভেট কারটি রাফ চালাচ্ছে, মুখোমুখি সংঘর্ষ হওয়ার সম্ভাবনা, একটুর জন্য বেঁচে গেল এই প্রাইভেট কারটি। দেখছেন কি অবস্থা? কেন রে ভাই, এত তাড়াহুড়া কি দরকার? এত তাড়াহুড়াটা কি দরকার বলেন? না হয় একটু লেটে পৌঁছবেন। একটা বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হতো, তাহলে তাদের কি অবস্থা হতো? বাসে কিছু সংখ্যক যাত্রী নিহত আহত, এবং প্রাইভেট কার তো নিহত আহত। আল্লাহ ভালো জানেন, এরকম কিছুই হয় আর কি, সচরাচর অ্যাক্সিডেন্ট হলে এরকম কিছুই হয়। তো ড্রাইভারটাই আগে মারা যায় কিংবা পঙ্গু হয়ে যায়। তো তখন তার সংসারটা কিভাবে চলতো, কি হতো তার একবার কি তারা এগুলি চিন্তা করে? একবার স্টার্টিং এ বসলে মনে হয় না জানি অনেক কিছু। তো এই কারণে একটু সেফলি চালাতে হয়। দেখুন এখনো সে রাফই চালাচ্ছে। একটু তাকে ধরার চেষ্টা করি, দেখি সামনে আরো কোনো ঘটনা সে ঘটাতে পারে। সে যেভাবে সাইড নিল আমার কাছ থেকে, আবার সে রাস্তার মধ্যে যেভাবে চালাচ্ছে, দেখছেন সে যে একটা ফাউল, এটা একদম প্রমাণিত। দেখুন আবার সে আসতেছে, ওইখানে হঠাৎ করে ব্রেক করলো, পিছনে ব্যাক গিয়ারে একটু পিছনে দিল, আবার সে রওনা হয়ে আবার আসতেছে। দেখেন লুকিং গ্লাসে, বাম পাশের লুকিং গ্লাসে দেখেন আবার আসতেছে। মানে এইগুলি যদি রাস্তার মধ্যে করে, এই যে আমাকে ওভারটেক করতেছে। তো রাস্তার মধ্যে যদি এইরকম করে, মানে মহাসড়কের মধ্যে যদি এরকম করে, তাহলে এই ধরনের লোকজন, মানে এই ধরনের চালকদের আসলে কি করা উচিত? দেখেন সে কি রাফ টেনে যাচ্ছে, প্রত্যেকে কই যাচ্ছে। ব্রেকটা একদম কুইসা ব্রেক ধরছে। তার তো স্পিডটা উঠানোর দরকার কি, যে আমাকে ব্রেকটা এত কুইসা ব্রেক ধরতে হবে? আমার এত স্পিডের দরকার নাই তো।